বেগম খালেদা জিয়া মানুষের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। এই যে তার একটা আপসহীন ভূমিকা, কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাতের পরে একটা কঠিন পরিস্থিতিতে বিএনপির দায়িত্ব নিয়েছেন এবং তার রাজনীতিতে আগে খুব বেশি ব্যবহারিক চর্চা ছিল না, যদিও তার সাথে তার পরিচয় ছিল, কেননা তিনি সেই রাজনৈতিক পরিবারেরই সদস্য ছিলেন। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে এসে বাংলাদেশে একটা স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ে তিনি উদ্বুদ্ধ করেছেন এবং এমন ভাবে লড়াই উদ্বুদ্ধ করেছেন যে তিনি মানুষের কাছে আপসহীন নেত্রী হিসেবে অভিহিত হয়েছিলেন। যার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি মানুষের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। কখন আপসহীন? তিনি সবসময় কি তিনি আপসহীন? তিনি আপসহীন হচ্ছে স্বৈরাচারীর বিরুদ্ধে, যেমন জেনারেল সাদের শাসনের বিরুদ্ধে হয়েছেন। আমরা দেখেছি তিনি যখন আবার ১/১১ ওই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলেছে, তিনি গ্রেফতার হয়েছেন, সেখানে আমরা তাকে আপসহীন ভূমিকায় দেখেছি। আবার যখন ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে এই দেশে একটা ফ্যাসিস্ট শাসন চালু করা হয়েছিল, আমরা দেখেছি তিনি তখনও একটা আপসহীন ভূমিকার মধ্যে এসেছেন। আমরা তার অসুস্থ অবস্থায় তার সাথে দেখা করতে গিয়েছিলাম। বিশেষভাবে তার চিকিৎসার যে অধিকার, এটা ছিল মানবাধিকার। এই মানবাধিকার লঙ্ঘন করেছে বিগত সরকার এবং তারা তাকে তার চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যেতে দেয়নি। তার পরিণতিতে তার স্বাস্থ্যের কি অবস্থা হয়েছে আমরা সবাই জানি। কিন্তু তিনি ওই রকম অসুস্থ অবস্থায়ও আমি সহ গণতন্ত্র মঞ্চের ৬ জন নেতা আমরা দেখতে গিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। অসুস্থ অবস্থায় তিনি আমাদের সাথে দেখা করেছিলেন এবং বলেছিলেন আপনারা দেশটাকে বাঁচান। এই যে তার একটা আপসহীন ভূমিকা, কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আবার দেশের যখন জাতীয় স্বার্থ সামনে আসে, যখন দেশের সামগ্রিক স্বার্থ সামনে আসে, তখন বেগম খালেদা জিয়া কি আপসহীন? না, তখন তিনি ঐক্যের পক্ষে। জাতীয় স্বার্থের ব্যাপারে তিনি জাতীয় ঐক্যের পক্ষে। এই যে নেতৃত্বের গুণ, এই নেতৃত্বের গুণই তাকে এই উচ্চতার জায়গায় নিয়ে এসছে, দলের ঊর্ধ্বে উঠে মানুষের সামনে হাজির করেছে, যেখানে দলের বাইরেও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তার জানাজায় অংশ নিচ্ছে।